আজকে একটু বৃষ্টি ওয়েদার, তো বাবিন বলছিল একটু পায়েস খাবে, তো দুদিন ধরে একটু বলছিল পায়েস খাবে, তো সেই জন্য পায়েসটা রান্না করতে চলে আসলাম। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, আর সেরকম কিছু করিনি। ওই মাছের ঝাল করেছি, ডাল করেছি, উচ্ছে ভাজা করেছি, আলু ভাজা করেছি, ঝিরিঝিরি আলু ভাজা। তো যাই হোক, এখন পায়েসটা রান্না করছি। তো বাবিন বলেছিল একটু পায়েস খাবে, তো ওই জন্যই পায়েসটা রান্না করছি, যেহেতু বললো অনেকদিন, মানে দুদিন ধরে একটু বলছিল। আর কি বলতো, পায়েসটা রান্না করতে এসে দেখছি একটুখানি দেখলাম পরে দুধটা একটুখানি কম পড়লো। তো যাই হোক, এখন কি করব, তো দুধের প্যাকেট তো আর নেই, তো যতটুকুনি দুধ ছিল করলাম। তো পায়েসটা মোটামুটি হয়ে এসছে, আর অল্প একটু কী বলো তো জল মিশিয়ে দিয়েছিলাম, তো পায়েসটা হয়েই গেছে। আর লাস্টে কী বলো তো ওই কাজুটা দিয়ে দিয়েছি, আর একদম শত শেষে একটু কিশমিশ দিয়ে দিয়েছি, দেবো আর কি, সরি। তো যাই হোক, পায়েসটা মোটামুটি হয়েও এসেছে, বেশিক্ষণ টাইম লাগবে না। তো কী বলো তো, দুধ দিয়ে চালটা ফুটিয়ে নিলে তার বেশিক্ষণ সময় লাগে না। তো চিনিটা না একটু পরেই দিচ্ছি, যেহেতু চালটা যাতে আর কি তাড়াতাড়ি গলে যায়, তো সেই জন্যই আর কি চিনিটা একটু পরেই দিলাম। খুব একটা মিষ্টি দেবো না, যেহেতু মিষ্টিটা কম খায়, তো সেই জন্যে বড় চামচে ক চামচ আর কি দিলাম, যাতে অল্প মিষ্টি হয়। আর মিষ্টি কী বলতো খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য ওই জন্য লাস্টে চিনিটা দিলাম। আর বাতাসা থাকলে ভালো হতো, বাতাসা যেহেতু নেই, বাতাসা থাকলে আরেকটু ভালো হতো, মানে কালারটা কী বলো তো একটু অন্যরকম হয় কালারটা, বেশ ভাল লাগে। একদম পুরো ফিক্সড সাদা থেকে একটুখানি ক্রিম কালারের টাইপের হয়, ভাল লাগে বাতাসাটা দিলে, টেস্টটাও অন্যরকম হয়। তো এবার এলাচটা দিয়ে দিচ্ছি, এলাচটা দিয়ে দিলে কী বলো তো সেন্টটা ছাড়বে, তো জন্য এলাচ দিয়ে দিলাম। একটাই এলাচ দিলাম, যেহেতু বড় এলাচ একটু, ওই জন্যই আর কি একটাই দিলাম। আর পায়েসটা কী বলো তো খুব একটা বেশি পায়েস করছি না, মোটামুটি চারজনা খাওয়ার মতনই আর কি পায়েসটা করছি, খুব একটা বেশি নয়, তো ওই জন্যই আর কি একটাই এলাচ দিলাম। তো পায়েসটা মোটামুটি হয়েও এসেছে, এই যে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, এবারে কিশমিশটা দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেব, ওই জন্যই কিশমিশটা দিয়ে দিচ্ছি পরে, যাতে না গলে যায়। কিশমিশটা কী বলতো দিয়ে ফোটালে কিশমিশটা একটু গলে যায়, নরম হয়ে যায়, তো ওই জন্য কিশমিশটা পরে দিলাম আর কি। তো বেশ ভালো একটা সেন্টও ছাড়ছে, বেশ ভালোই হয়েছে। পায়েসটা রেডি হয়ে গেছে, তো এখন এবারে রেখে দিই। তো চাপা দিয়ে কী বলতো গরমে একটু আরেকটুখানি হয়ে যাবে, তো একটুখানি ঘুরিয়ে দিলাম। তো দেখো পায়েসটা একদম পুরো প্রায় হয়ে গেছে, এবারে দেখছি যে পায়েসটা ভালো মোটামুটি হয়ে গেছে। তো বাবিন বলছে দুপুরবেলা খাওয়ার শেষে পায়েসটা খাবো, ওই জন্যই করছে। আর কী বলো তো, এটা হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো, মানে গরম গরম পায়েস অতটা ভাল লাগে না, তো ওই জন্যে। তো বাটি করে একটু তুলে নিচ্ছে আগে, যেহেতু বাবিন একটুখানি খেতে চেয়েছে, তো ওই জন্যে। আর ওই জন্যই আর কি পায়েসটা তুলছি। তো যাই হোক, এখন ফ্রিজের মধ্যেও ঢুকিয়ে দেবো, তো ওই জন্য ডিপ ফ্রিজে একটু ঢুকিয়ে দিয়ে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আগে একটুখানি গরমটা টেম্পারেচারটা কমুক আর এটাও কমুক, পরে ফ্রিজে ঢুকিয়ে দেবে। আর এই যে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, তো বাবিনকে দেবো। আর এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, আর এই রেমবোটা হয়েছিল হঠাৎ করে, উল্টো দিকে রোদ্দুর আর একদিকে বৃষ্টি পড়ছে, আর একদিকে বৃষ্টি হালকা হালকা পড়ছে রেমবো না। আছে। তো এইদিকে বৃষ্টি পড়ছে, এক্ষুনি যেদিকটা ছিল রেমবো হয়েছে রেমবো। সেদিকটা বৃষ্টি পড়ছে, তার এই উল্টো পার্পল দিকে কালারটা রোদ দেখতে রয়েছে। পেয়েছিস? তো রোদ আর বৃষ্টি দেখ ওপরে দেখ হচ্ছে অরেঞ্জ, বলে, যার জন্য মিডিলে রেমবোটা ইয়েলো, তারপর ঠিক কতটা বোঝা গ্রিনও যাচ্ছে না, আছে, জানি না দেখ তোমরা পার্পলও কতটা আছে। বুঝতে পারছো। হঠাৎ করে রেমবোটা দেখা গেছে, ওই জন্য দেখো দেখা যাচ্ছে এখান থেকে রেমবোটা 4 রকম কালার রেমবোটা হয়েছে, অনেক দিন পর রেমবোটা দেখা গেল, বেশ ভালোই বোঝা যাচ্ছে, কিন্তু ফোনে বোঝা যাচ্ছে না। আর এই যে বিকেলবেলা চলে এসেছে, দেখো দুপুরবেলা কীরকম বৃষ্টি পড়ছিল আর কীরকম রোদ্দুর, দেখেছো রোদ্দুরের তেজ কত, দেখো দুপুরবেলা কীরকম একদিকে বৃষ্টি আর একদিকে রেমবো আর বৃষ্টি পড়ছিল, আর একদিকে রোদ্দুর আর একদিকে বৃষ্টি নেই। তো যাই হোক, দেখে বুঝতে পারছো রোদ্দুরে কতটা টেম্পার। দেখো গাছের মধ্যে রোদ্দুর পড়েছে, ওই জন্য কালারটা দেখো কীরকম একটা হলুদ লাল মতন টাইপের লাগছে, দেখো দেখেছো রোদ্দুরটা কীরকম পড়ছে গাছের মধ্যে। আর দেখো তার কিছুক্ষণের মধ্যে আকাশটা এই রকম কালার হবে, ভাবতে পারিনি কালারটা এইরকম, এত সুন্দর লাগছে আকাশটা, মানে কি বলবো, সত্যি ছাদে উঠতে খুব ভালো লাগে, মাঝে সাথে যখন এরকম আকাশ যদি দেখতে পাই খুবই ভালো লাগে। আর দেখো আকাশের মধ্যে যে আকাশের যে আকৃতিগুলো, ধোঁয়াগুলো, এগুলো, তো যাই হোক এইগুলোর যেন আকৃতি একটা একটা অন্যরকম, দেখো মনে হচ্ছে না ওই দিক থেকে লাল কিছু ছুটছে বা লাল কিছু একটা বেরোচ্ছে। তো দেখো কত সুন্দর লাগছে, এত দারুণ লাগছে আকাশটা। তার কিছুক্ষণের মধ্যে আবার দেখো আকাশের কালারটা পুরো চেঞ্জ, 10 মিনিটের মধ্যে দেখো কালারটা পুরো মানে একটা লালচে ভাবটা সেটা চলে গেল, গিয়ে এইরকম হয়ে গেল, এবার একটু কালো মতন হয়ে গেল।
এত সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর একদিকে দেখো লাল হয়ে আছে, চারিদিকে পুরো লাল হয়ে গেছিলো, সেইটা আবার অল্প জায়গাটা লাল আর হাফ কিরম এক আকাশি কালার মতন টাইপের হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আমার তো খুব ভাল লাগছে, আকাশটা এত সুন্দর। বিকেলবেলা মানে প্রায় সন্ধে হয়ে এসেছে, এখনও সন্ধে হয়নি বাকি। তবে চলো।